শেষটা ভালো হলেও ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে এখনো ধারাবাহিক নয় বাংলাদেশের ব্যাটাররা। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে টি-20 সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে পুরো সিরিজে ব্যাটারদের থেকে বেশি উজ্জ্বল ছিলেন বোলাররাই। এছাড়াও এই জয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটাও জিতে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে টি-20তে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবালো সফরকারীরা। চলতি বছর এটাই ছিল বাংলাদেশের শেষ ম্যাচ। সে অর্থে বছরের শেষটা সুখকর করে রাখলো টাইগাররা। শেষটা ভালো হলেও ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে এখনো ধারাবাহিক নয় বাংলাদেশের ব্যাটাররা। টি-20 ক্রিকেট মানেই ৪ ছক্কার ফুলঝুরি। সেখানে সিরিজের প্রথম ২ টি-20তে নিজেদেরকে মেলে ধরতে পারেনি ব্যাটাররা। প্রথম টি-20তে ১৪৭ রানের পুঁজি নিয়েও শেখ মাহেদী, হাসান মাহমুদ, তাসকিনদের আগুন ঝরা বোলিংয়ে ৭ রানে জয় পায় সফরকারীরা। দ্বিতীয় টি-20তেও ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১২৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের মিশনে এই ম্যাচেও বোলারদের দাপট। ২৭ রানে ম্যাচ জিতে নেয় টাইগাররা। আর তাই বোলারদের কল্যাণেই দীর্ঘ ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করল লিটন মেহেদীরা। তবে শেষ টি-20তে পারভেজ ইমন, মেহেদী মিরাজ, জাকের আলী অনিকদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে আবারও টাইগার বোলারদের তোপে ১০৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। সাফল্যের বিচারে ২০২৪ সালে টি-20তে তুলনামূলক ভালো পারফরম্যান্স বাংলাদেশের। ২৪ ম্যাচ খেলে ১২ হারের বিপরীতে ১২টিতেই জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ২০০৬ সালে নভেম্বরে জিম্বাবুয়েকে হারিয়ে টি-20তে যাত্রা শুরু করে বাংলাদেশ। তারপর থেকে এই সংস্করণে এক বছরে এর চেয়ে বেশি ম্যাচ জেতেনি টাইগাররা। এর আগে ২০২১ সালে ২৭টি টি-20 খেলে ১১টিতে জিতেছিল বাংলাদেশ। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।